শুভমিতাদি আর আমি দুজন চললাম আরেকজনের বাড়ি। কোথায় সেটা বলবো না, কোথায় সেটা বলবো না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। এই দেখো আজকে চায়ের চান পুজো সমস্ত কমপ্লিট করে চায়ের কাপ হাতে নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলছি। একটু তাড়াতাড়ি আছি কারণ একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, ইন্টারেস্টিং জায়গা, অ্যাটলিস্ট ইউটিউবারদের কাছে খুব ইন্টারেস্টিং জায়গা। এক ইউটিউবার দের বাড়ি যাচ্ছি। চিত্তরঞ্জনে যে কাকুলি আছে জানোই, কাকুলি আসবে, কাকুলি আর আমি মিলে যাব। কোথায় কি সে তো সারপ্রাইজ থাকবেই একটু, কারণ গিয়ে দেখাবো। তো চলো একটুখানি রান্না করতে হবে, মাছ আছে ফ্রিজে, মাছটা তোমার দাদার জন্য করে দিয়ে যাব। ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে চা করে আমি এলাম। মাছটা রান্না করে দেবো আর ফ্রিজের ডালও আছে, দেখি যদি আলু সেদ্ধ পারিতে একটু করে দেবো। ব্যাস ওই করে আমরা ওই 11:30-12টা নাগাদ বেরোবো। ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নিই। আর সারাটা দিন বেশ ভালোই হবে ভিডিওটা, প্লিজ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গোপাল সোনাকে একবারেই চান টান করে বসিয়ে দিয়েছি, বিস্কুট জল দিয়েছি, দুপুরের ভোগটা একটু পরে দেব। আর এই যে অল্প করে ফুল নিয়ে এসে আমার ঘরের পুজো হয়ে গেছে। এই দেখো এই মাছটার ঝাল দেওয়া সর্ষে দিয়ে করে দিয়ে যাব তোমার দাদার। পেঁয়াজ টমেটো মানে সর্ষে পাউডার সব রেডি করে নিয়েছি, এখানে বসিয়েও দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে আর যেরকমভাবে নর্মাল করে ওইভাবে করব। একটু আলু সেদ্ধ করব, এখানে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এ দেখো মাছের ঝাল দেওয়াটাও রেডি হয়ে গেল, দেখতে তো বেশ ভালোই হয়েছে। এখানে ডাল ছিল ফ্রিজে, ওটাকে ভালো করে গরম করে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে দিলাম। এই দেখো একটা খুব প্রিয় সুন্দর শাড়ি পরেছি, রেডি হয়ে গেছি, টাইম মোটামুটি হয়ে গেছে, এবার বেরোবো। ও এখনও ফোন করেনি, ফোন করলেই বেরোবো। ঠিক আছে, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে তো সব কথা বলবো, দেখাবো কোথায় যাচ্ছি, কি গল্প হচ্ছে, কি করছি, সব তোমাদেরকে শেয়ার করবো। চলো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে এখন বসে আছি। কাকুলি আসবে, নিয়ামতপুরের বাস তো পেতেও তো একটু সময় লাগবে, সঙ্গে সঙ্গেই যে বাস পেয়ে যাবে সেই জন্য বসে আছি। ও এখন নিয়ামতপুরের বাসে উঠে আমাকে ফোন করবে। আর এদিকের বাইরেটা দেখো জোরে বৃষ্টিও চলে এসছে। ও বাস পেয়ে গেছে, আমাকে ফোনও করে দিয়েছে। আমাকে যেহেতু একটু হেঁটে আসতে হবে সেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ বাসটা পেরিয়ে গেলে তো আবার মুশকিল হয়ে যাবে জানোই। এই দেখো ডাবর মোড়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, বাসটা এখনও আসেনি, বুঝতেই পারছো। কাকলি চলেও এসেছে আর এই দেখো বাসে চেপেও গেছি। এখানে দেখো আমরা নিউ রোডে নেমে গিয়ে কুলটির দিকে অটো ধরেও নিয়েছি। এই দেখো চিনতে পারছো, সোমা সেরেনিটি, ওর বাড়িতেই এসছি আজকে। এতক্ষণ সারপ্রাইজ ছিল, এখন তোমাদেরকে জানালাম। ও অনেক দিন ধরেই বলছে কাকলিকে শুভমিতাদিকে নিয়ে আসবে, সেই জন্য এসেছি। এটা হচ্ছে দেখো ওদের এখানে একটা খুব সুন্দর শিব মন্দির। আর এটা হচ্ছে শ্রীপুর রোড, এখান দিয়ে শ্রীপুর গ্রামটা যাওয়া যায়। বেশ ভালো লাগছে আর আনন্দ তো লাগছেই অবশ্যই। এই দেখো ওর বাড়ি, স্নেহলতা স্মৃতি, খুব সুন্দর বাড়িটা রেডিমেড, আজ থেকে বেশ অনেক বছর আগেই কিনেছিল। তো দেখতে থাকো বাড়িটা, গাছে গাছে চারিদিকে ভরপুর আর সেরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো, ভীষণ ভালো লাগলো। এই পাশেরটা দেখছো, এটা ভাড়া দেওয়ার জন্য করা আছে, বেশ ভালো। একটা রুম আছে, ছোট্ট একটা করিডোর বারান্দার মতো আছে। আর বাড়িটার এই সাইড দিকে এই সাইডটা দিয়ে গিয়ে বাথরুম পায়খানা আছে, সেটাই ও সব ঘোরাচ্ছে দেখাচ্ছে আমাদেরকে। এখন বাইরেটা অবধি দেখলাম, ভেতরটা তো নো ডাউট খুবই সুন্দর, খুব ভালো লাগলো। সব আসবে
না 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 কেন একদম একদম কি বলতো, এটা হচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ দেখুন লাফাতে লাফাতে চলে এলাম। একটু নিচু আছে। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ যারা জানবে না। বাহ, ও এটা সিঁড়ির জায়গাটা না, কি সুন্দর করে নিয়েছো। বাহ, লাইট জ্বালাও। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। এই যে দাদা, দাদা থামবে না তুমি? হ্যাঁ বাড়ি দেখবো। বাইরেটা তো দারুণ লাগলো, একটু প্রথম দেখাতেই তো দারুণ লেগেছে। এটা কি চন্দন হতে কি, এটা কি শুকায় গাছটা? গাছটা এই সময় এটা চন্দন কি করে মানে রেডি হয় কি করে? রেডি হলে মোটা হবে, এটা অনেক। ও এর আবার অনেক আপনি জানেন আমার পাতাগুলো থেকেও হ্যাঁ কোয়ালিটি। খুব সফট জানেন তো, একটু হাত দিলে ভেঙে যায়। ও তাই? পামশুটা আমি তুলে দিই গো। কি গাছ? বৃন্দাবন হয়ে গেছে আপনার? আরে বলবেন না, এগুলো দেখছেন না সব কেটে কেটে ফেলছি। বৃন্দাবন এই সব ফুল। যত দেখছেন এই সব ফুল। এই সব ওরে বাবা, হ্যাঁ ওরে বাবা অনেক গাছ হচ্ছে তো। এই গাছটা কেটে এই আম গাছটা ভালো, আম ওটা নষ্ট করে দেয়। আম গাছটা ভালো, আমটা ও ওটা একদম হাতে কাটে। দুটো মাছ ওই যে হ্যাঁ মাছ আছে। ওরে বাবা রে, অনেক জায়গা আছে। মেনটেন করা তো বিরাট বিরাট জায়গা। পেয়ারা, ওই যে পেয়ারা ওই বাবা দেখো জবা গাছ। ও একটুখানি ভিজছি, বেশি ভিজিনি। এই নাও কারি পাতা তোমার। এই তো কারি পাতা একটা ডাল দেন তো ভেঙে আমাকে একটু। কেন আপনি গাছ নিয়ে যান। গাছ দেন তো, আমি লাগাবো। আর কি বলুন তো ইয়ে হবে, ওই যে আজকে একটা আইটেম করবো ভেবেছিলাম, কারি পাতা নাই ঘরে, আজ আর হবে না। এই যে দেখছেন না বাবা রে, পেয়ারা এই করছে না। হ্যাঁ হ্যাঁ পাখিতে খেয়েই তো ফেলবে। না না আমাদের পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখছি তো হলুদ হলুদ হয়ে আছে পুরো। নিজের বাড়ি দেখো মনের শান্তি করে সাজানো যায়, কি সুন্দর করে রান্নাঘর সাজিয়েছে। আর এখানটায় খুব সুন্দর কলের জায়গাটা পুরো টাইলস বসিয়ে নিয়েছেন। আর বাইরের দেওয়ালটাও দেখো কি সুন্দর করে ডিজাইন করা। আর মাস্টার বেডরুম চলো দেখাই। এই দেখো বেশ সুন্দর করে মাস্টার বেডরুমটা, এখানেই আড্ডা গল্প, এখানেই টিভি আছে, খুব ভালো লাগে। বিশেষ করে দেখো ঘরের মধ্যে গাছ এখন সবাই রাখছে, মানে ঘর একদম সজীব লাগে, খুব ভালো। সমস্ত জিনিসটাই ভীষণ ভালো লাগলো। বাংলায় না না ইংলিশ ইংলিশে ইংলিশে বল। ভালো লাগে এক একজনের শুনতে। ইংলিশে পড়াশোনা না। হ্যাঁ বাড়ি করলে মানুষ এইভাবেই করবে। হ্যাঁ আমাদের রঘুনাথপুরে আমি ওই কানেকশন করে দিও তাহলেই হবে। হ্যাঁ ভিডিওটা ছাড়বো, আমিও 3:30 সময় ছাড়ি, 3:30 মনে আছে আমার। এটা ছেলের বউ এসে থাকে। আধুনিক ফার্নিচার দেখো। হ্যাঁ এখন তো এসবই হচ্ছে, এখন এগুলোই। হ্যাঁ ও এসে বলুক কি কি করেছো, বলে বলে দাও। কত কি ওরে বাবারে, টেবিলে আর জায়গা নেই। আমরা মাংস এরকম খাইও না ফটফট সব সময়। মাংস ওরকম ভালো করেছেন, খুব ভালো করেছেন। মাংস সব খাওয়া যায়, এইসব তরকারি পাতি সবসময় করে খাওয়া যায় না একার সংসারে। কি বানিয়েছে দেখো। দাঁড়াও, বেগুন ভাজা আলু ভাজা। এটা হচ্ছে চিংড়ি কি মালাইকারি। আচ্ছা আর এটা মাছের ঝাল দেয়া। আচ্ছা আর এটা রায়তা। রায়তা। এটা মিষ্টি চাটনি। ব্যাস ডাল ডাল আর আর চচ্চড়ি। বাঁধাকপির তরকারি। আচ্ছা বাঁধাকপির তরকারি। ওরে বাপরে, ব্যাস, আর কিছু নেই। আর আর বললে আর দরকারও নেই, বলছে আর কিছু নেই। কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিতে পারো, আমি লঙ্কা খুব খাই। গেছে আমি লঙ্কা খুব ভালো। এই যে সবাই মিলে খেতে বসে 3 বন্ধু মিলে একটা আড্ডা গল্প, এটা অনেক দিন পর, খুব ভালো লাগলো। আর সত্যি ইউটিউব থেকে একটা বিশাল পাওনা, মানে বন্ধুবান্ধব এই বয়সে এসে এখন নতুন করে ইউটিউব থেকে যে কজনকে পেয়েছি খুব ভালো, বা আমার মনে হয় যেন সেরা পাওনা। আর জীবনের এই মুহূর্তে আর কিছুর দরকার নেই, এরকম ভালোবাসা বন্ধুত্ব থাকুক, এটাই যা। মানে কি বলবো, আমি সত্যি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু
ইউটিউবে আসার পর যে এইসব মানুষদেরকে কে কোথায় থাকতাম বলো, আমরা তো চিনতামই না, কিন্তু এটা ইউটিউব থেকেই পাওনা, মানে একটা বিশাল পাওনা ইউটিউব থেকে। ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো, হ্যাঁ ভীষণ ভালো লাগলো। না এটা বলো না, এবার বলো না যে তোমরা এবার আপনার প্রোগ্রাম করো তোমরা যাবে, একদম একদম খুব ভালো লাগলো, প্রচন্ড ভালো লাগলো। হ্যাঁ খুব ভালো মানুষ তোমরা, বোঝাই যাচ্ছে, খুব ভালো লেগেছে খুব। বন্ধুত্ব হওয়া থেকে হ্যাঁ মানে আমার ওর সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব। দেখো গাছ নিয়ে যাচ্ছে, বাগান করে একদম বাজার করে নিয়ে বাজার করে। হ্যাঁ এটার গন্ধে না, দেখেছিলাম একটা কোথায় একটা চারা দেখেছিলাম, বড় হয়ে গেছে মনে হয়। ওই যে ওইটা। ব্যাস সারা দুপুর আড্ডা মেরে 5টার উপর বেজে গেছে, এবার যাবার পালা। বেশ কটা গাছ নিলাম, জানি না কটা রাখতে পারবো, কটা বাঁচাতে পারবো, কিন্তু সঙ্গে করে নিয়ে তো চললাম। আমি এলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, পুজো দিলাম, গোপালকে ভোগ দিয়ে, গোপালকে শয়নে দিয়ে একটু চা খেলাম। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, রাস্তায় আর ভালো লাগছিল না, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি, ভালো কানেক্টিভ বাসও পেয়ে গেছিলাম নিউ রোডে। যাই হোক, চলো দেখি কি করবো এরপরে। মাছ ভাত তো সব দেখলাম আছেই, অনেকটাই আছে, মাছ আছে, ভাতও আছে, তো দেখা যাক, রুটি করতে ইচ্ছে হলে করব। এখন একটু রেস্ট নেব, তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, রুটি তরকা খাচ্ছি, তোমার দাদা ভাতই খাচ্ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।